নতুন অর্থবছর উচ্চ বিনিয়োগ এবং প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে না বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এমসিসিআই। সকালে গুলশানে এমসিসিআই কার্যালয়ে প্রস্তাবিত বাজেট আলোচনায় এমন অভিমত তুলে ধরেন আলোচকরা। তাদের পরামর্শ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদ হার 8.5% থেকে 10% করারও। জিনিসপত্রের দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের বিনিময় হারের স্থিতিশীলতা অর্থনীতির সবচেয়ে আলোচিত বিষয় এখন দুটিই। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কতটা ভূমিকা রাখছে আলোচনা চলছে এ নিয়েও। নতুন সমালোচনা, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপও যথেষ্ট নয়। ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন মেট্রোপলিটন চেম্বার এবং গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারেও এই আলোচনা। পরামর্শ আসে, প্রবৃদ্ধি নয়, সরকারের ফোকাস হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। Bankrupt banks, by putting liquidity injection and jeopardize your inflation objective, jeopardize your exchange rate stabilization. That would be suicidal. My recommendation would be that if you try to focus on two areas government has not focused on in the budget. One is the banking sector reform, not a single word there. It is a crime issue. বক্তাদের এসব আলোচনা শুনছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বললেন, বিনিময় হারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এখন যে পদ্ধতি নিয়েছে তাতেই কাটবে অস্থিরতা। Trolling peg is perhaps, I mean, it's not perhaps. Trolling peg is you indicate what would be the permissible flexibility, and that allows the gradual adjustment. সেমিনারে বক্তাদের আশাবাদ, বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেয় এবং মুদ্রানীতির কঠোর প্রয়োগ অব্যাহত রাখে, তাহলে মূল্যস্ফীতি 6 থেকে 9 মাসের মধ্যেই কমে আসবে। Which we always say that গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।